হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে দুটো চকলেট কেক শেয়ার করব আর কি। একটা ব্ল্যাক ফরেস্ট কেক ডেকোরেশন হবে আর একটা পুরো চকলেট দিয়ে কেকটা আমি কভার করছি। এটা চকলেট গানাশ 1:1 রেশিওতে আমি বানিয়েছি। আর কেকটা পুরোটা ভালো করে আমি ঠান্ডা করেছি ফ্রিজে রেখে প্রায় 2-3 ঘন্টা। তারপরে আমি চকলেট গানাশটা এরপরে দিয়েছি। গানাশটা একদম কুসুম গরম আর চকলেট কেকটা পুরোপুরি ঠান্ডা, তবেই সুন্দর করে স্প্রেড করতে পারবেন। নচেত কেক যদি ঠান্ডা না হয় আর গরম গানাশ পেয়ে কেক কিন্তু মেল্ট হতে থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আমি পুরো চকলেট দিয়ে সুন্দর করে এটা কভার করে নিয়েছি। এইখানে আমি পাইপিং জেলে হোয়াইট কালার মিক্সড করেছি, ছোট ছোট করে ডট ডট দিয়ে দিচ্ছি। একটা স্টিকের সাহায্যে আমি এটাকে টেনে দিচ্ছি। দেখুন কেমন সুন্দর একটা ছোট ছোট হার্টের শেপে চলে আসছে, বেশ দেখতে ভালোই লাগে এগুলো। আর এই টপারগুলো আমি সিলিকন মোল্ডে বানিয়েছি। আমি এগুলো অনেকবার শেয়ার করেছি কিভাবে আমি এই টপারগুলো বানাই। যদি এগুলো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন, কিংবা আমার পুরানো ভিডিওগুলো সব আমি শেয়ার করে রেখেছি, সেইগুলো দেখতে পারেন। এই যে এগুলো একটু গোল্ডেন ডাস্ট আমি ব্রাশ করে দিয়েছিলাম, যার জন্য একটু গোল্ডেন গোল্ডেন ভাব এসেছে। দেখুন কত সুন্দর একটা লুক। আর নিচে আমি চকো চিপস দিয়ে একটা ছোট করে বর্ডার করে নিচ্ছি। পুরোটা দেব না, অর্ধেক পাটে দেব। এই যে এই কেকটার ফাইনাল লুক কেমন লাগলো আপনাদের, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর একটা সিম্পলের উপরে চকলেট কেকের ডেকোরেশন আমি দিলাম। এইবার যেটা দেখাবো ব্ল্যাক ফরেস্ট কেক। আমি এখানে চকলেট মেল্ট করেছি কোনো ক্রিম ছাড়াই, মানে ক্রিম দিয়ে মেল্ট নয়, এটা ডাইরেক্ট চকলেটটা ডাবল বয়লার মেথডে আমি মেল্ট করেছি। করে এটা হচ্ছে বাটার পেপার, আমি এটা লম্বা করে কেটে নিয়েছি। কীরকম মাপে আমার লাগবে সেটাও আমি মেপে নিয়েছি। তারপরে এরপরে চকলেটটা দিচ্ছি। এটা যেমন খুশি আপনি ডিজাইন করতে পারেন, এর কোনো নির্দিষ্ট কোনো ডিজাইন নয়। আমি যেমন মনে হচ্ছে সেইভাবে দিয়ে দিচ্ছি। এটা একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভেঙে যাবে না সহজে। খুব পাতলা হয়ে গেলে এগুলো একটু ভেঙে যায়। ব্যাস এইভাবে কিন্তু পুরোপুরি এটা সেট হলে চলবে না, হালকা নরম থাকা অবস্থাতেই কেকের গায়ে এটাকে লাগাতে আছে। এই দেখুন আস্তে আস্তে আমি কেকের পুরো সাইডটা কভার করে দিচ্ছি। একদম আলতো হাতে করবেন, এখানে কোনো তাড়াহুড়ো করলে চলবে না। আস্তে করে কেকের সঙ্গে আমি এটাকে চেপে চেপে দিচ্ছি, যেন সুন্দর করে কেকের সঙ্গে এটা সেট হয়ে যায়। কিছুক্ষণ ফ্রিজে রাখবেন, মানে 2-3 মিনিট ফ্রিজে রেখে তারপরে এটা সরিয়ে নেবেন কাগজটা। আস্তে আস্তে আমি টানছি, দেখুন কত সুন্দর করে কেকের সঙ্গে এটা সেট হয়ে গিয়েছে। আমি বললাম তাড়াহুড়ো একদম করবেন না, খুব ধীরে ধীরে করবেন। আস্তে করে আমি এখান থেকে টেনে এটাকে বার করে নিলাম। এখানে 1M নজেল নিয়েছি আর সাদা ক্রিম দিয়ে আমি এটাকে কাঁপিয়ে কাঁপিয়ে উপর দিকে তুলছি, যেরকম ব্ল্যাক ফরেস্ট কেকগুলো থাকে আর কি, সেইভাবেই করছি। পুরো ভেতরে পার্টটা এই ডিজাইনটা দেব। আর এই যে আমি কয়েকটা চেরি বসিয়ে দিচ্ছি। আমি একটু তাড়াহুড়ো করেই ভিডিওগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেননা সত্যিকারের টাইমের অভাবে আমার এখন করে এডিট করতেও মানে সময় প্রয়োজন হয়, সেটা আমি পাই না, যার জন্য একসঙ্গে 2-3টে কেক এখন আমি শেয়ার করে দিই। আচ্ছা, এই চকলেট টপারটা এর উপর আমি নামটা লিখে নিয়েছি আর সাইডটা একটু ক্রিম দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। ভেতরটা চকলেট দিলে কি হতো, এই যে নামটা আমি লিখেছি এটা আর হাইলাইট হতো না, যার জন্য একটু অন্য ধরনের ডিজাইন আমি ট্রাই করলাম। এর আগেও ব্ল্যাক ফরেস্ট কেকের অনেক ধরনের ডিজাইন আমি শেয়ার করেছি, সেগুলো দেখতে পারেন। আর চকলেট কেকের ডিজাইন তো প্রচুর আছে আমার চ্যানেলে, সেগুলো আপনারা দেখতে পারেন। অনেক টিপস রয়েছে, ট্রিক্স রয়েছে। আচ্ছা, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।